আজ অনেক দিন পরে তোমাদের সামনে এলাম। আমি নিজেও ভাবতে পারিনি এত তাড়াতাড়ি তোমাদের সামনে আসতে পারবো। তবে এক প্রকার তোমাদের কথা ভেবেই কিন্তু আমি এত তাড়াতাড়ি তোমাদের সামনে এলাম। এক সময় ভেবেছিলাম যে ভিডিও হয়তো আমি আর করতেই পারবো না, মানে সেই মানসিকতাটাই আমার মধ্যে ছিল না যে ভিডিও আমি করতে পারবো। তবে কি হয়েছে না হয়েছে সেটা তো তোমরা সব কিছু ভালো করেই জানো, সেটা আর কি বলবো বলো। আমি তো কমিউনিটি পোস্ট করেছিলাম। তবে কি বলো তো, সব কিছুই তো ভগবানের হাতে, তাই না বলো? ভগবান যেটা করে সেটা ভালোর জন্যই করে। জানি না আমার ক্ষেত্রে এটা কি ভালোর জন্য করলো। তবে এত তাড়াতাড়ি যে আমার জীবনে এরকম একটা মানে দিন দেখতে পাবো সেটা আমি কখনোই আশা করিনি যে এই দিনটা আমার জীবনে এত তাড়াতাড়ি আসবে। তবে এটা হয়তো ভগবানের লেখা ছিল যে এই দিনটা আমাকে এত তাড়াতাড়ি দেখতে হলো। তবে যাই হোক, কি বলবো বলো, এতদিন অনেকটা বুঝিয়েছি নিজেকে, অনেকটা বুঝিয়ে বাঝিয়ে তারপরে এই যে দেখো ভিডিও করতে এসেছি। আমিও ভাবলাম জানো তো, যদি আমি কাজ করি মানে কাজের মধ্যে থাকি তাহলে সব কিছু ভুলেই যাব। বাবাকে তো আমি আর ফিরে পাবো না। আর কি বলো তো, তবে বাবা সবসময় হয়তো সব সময় আমাদের মনের মধ্যে থাকবে, বাবার স্মৃতিগুলো সব কিছুই। এগুলো হয়তো কোনোদিনও ভোলার নয়, যতদিন বেঁচে থাকবো ততদিন হয়তো আমাদের মনের মধ্যেই থাকবে। যাই হোক, এই সব বিষয়ে আমি আর বেশি কথা বলতে চাই না। যত কথা বলবো না তত মনে পড়ে যাবে আর মনটা ততই খারাপ হয়ে যাবে। সেই জন্য আমি এইসব বিষয়ে না একদমই আলোচনা করি না কারোর সঙ্গে, আর কাউকে কিছু বলিও না। সবটাই নিজের ভেতরে রেখে দিই। কেন কি জানো তো, এই সমস্ত কথা যখনই বলতে যাই বা এই সমস্ত কথাগুলো যখন ওঠে তখন ভীষণ খারাপ লাগে। তাই ভাবি থাক, ওইসব কথা না ওঠানোই ভালো, না বলাই ভালো। যেভাবে আছি এভাবেই থাকি, আস্তে আস্তে সমস্ত কিছু চাপা পড়ে যাবে, ক্ষত জায়গাও তোমার শুকিয়ে যাবে। সেই সব ভেবেই আবার এই যে ফিরে এলাম তোমাদের সামনে। তবে এখন তোমরা হয়তো প্রত্যেকটা দিনই আবার সে আগের মতন রেগুলার বেসিস তোমরা আমার ভিডিওগুলো পাবে। আর এখন থেকে আমি চেষ্টা করব প্রত্যেকটা দিনই নতুন নতুন ভিডিও তোমাদের সামনে প্রেজেন্ট করার। আশা করি তোমরা আমাকে আগের মতনই ভালোবাসা দেবে আর এইভাবে আমার পাশে থাকবে। আমার জীবনের একটা অধ্যায় মনে হলো আমার শেষ হয়ে গেল, তাই আমি আবার নতুন করে সমস্ত কিছু শুরু করার চেষ্টা করছি, সব কিছু ভুলে গিয়ে। তো তোমরা একটু আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো আর আমাকে একটু ভালোবাসা দিও। এই কয়েকটা দিন না পুরো স্বপ্নের মতন কেটে গেল, মানে স্বপ্নই দেখছি আমি, এরকমই মনে হচ্ছে আমার। এটা কখনো সত্যি হতে পারে না, এমনই মনে হয় কখনো কখনো। তো জানি এটা স্বপ্ন নয়, তবুও সেটা ভেবেই আবার মনকে বোঝাই যদি এটা স্বপ্ন হতো তাহলে কত ভালো হতো। তো যাই হোক, দেখো আমাদের মেয়েদের জীবন, এই দেখো এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল আমার জীবনে। তবু আবার দেখো এই যে আমার এই সংসার জীবনে এসে আবার কাজকর্ম করে মানে করতে হচ্ছে। আগে ভাবতাম জানো তো, যখন কারো বাবা মা এরকম চলে যেত না তখন ভাবতাম কি, আমার বাবা, হ্যাঁ এটা ঠিক কথা যে জন্ম হলে মৃত্যু তো হবেই, আজ হোক আর কাল হোক বলো, সবাইকে একদিন চলে যেতে হবেই। তবে আমি এরকম ভাবতাম যদি আমার বাবা মা কখনো এরকম হয় তাহলে আমি কোনোদিনও মানে থাকতে পারবো না, মানে আমিও বাঁচতে পারবো না, এরকম একটা মনে হতো মনের মধ্যে। তবে হয়তো ভগবানই জোরটা জুগিয়ে দেয় জানো, সেটাই আমি ভাবছি যে তাহলে কি করে আমি সহ্য করলাম, সহ্যটা আমি কি করে করতে পারলাম। এটাই আমি তখন ভাবছি, তাহলে ভগবানই হয়তো সমস্ত কিছু মানে আমাদের মধ্যে জুগিয়ে দেয়, মানে এই যে সহ্য করার ক্ষমতাগুলো। আর দেখো এই যে কত সুন্দর আবার সংসার জীবনে এসে কাজকর্ম করছি সমস্তটা ভুলে গিয়ে। ভগবান যদি না থাকতো, ভগবান যদি আমাদের জোর না দিত, আমরা সত্যিই পারতাম না। মানে কি বলবো জানো তো, এটাই আমার মনে হয়, মানে আমার দিক থেকে আমি দেখছি। আগে তাই ভাবতাম যে ওর বাবা মা ওকে ছেড়ে চলে গেল, ও কি করে মানে সমস্ত কিছু আবার ঠিক করে আবার কাজ করছে, কর্ম করছে, সমস্ত কিছু হাসি ঠাট্টা করছে, এগুলো কি হয়? তো দেখো এখন আমিও সেটাও কিন্তু করছি, সমস্ত কিছু ভুলে যাচ্ছে আস্তে আস্তে, আবার যে সংসার জীবনে চলে এসেছি, সমস্ত কাজ করছি, আবার সে আগের লাইফ ফিরে পেয়েছি, ফিরেও এসেছি আগের লাইফে। তো এগুলো সত্যি ভগবান আমাদের মধ্যে দিয়ে দেয়। আমি সেই জন্য ভগবানকে অনেক ধন্যবাদ জানাই যে আমাদের এত শক্তি দেওয়ার জন্য, সমস্ত কিছু সহ্য করার জন্য। তো দেখো এদিকে আমি সকাল থেকে অনেক কাজই করে নিয়েছিলাম।
সকালে সমস্ত কাজকর্ম করে তারপরে দেখো চাও করে নিলাম। আর চা করা হয়নি, সরি, চাটা বসিয়ে দিয়েছি। চাটা বসিয়ে দিয়েই কিন্তু আমি রান্নাঘরটা পরিষ্কার করতে এসেছি। আমি যদি রান্নাঘরটা আগে পরিষ্কার করে চাটা বসাতাম না, অনেকটা দেরি হয়ে যেত। আর জানোই তো এখন শীতের বেলা ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে যায়। তো সেই জন্য না কাজগুলো একটু প্ল্যান করেই করতে হয়। তাই আমি ওইদিকে চাটা বসিয়ে দিলাম আর এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। রান্নাঘরটা পরিষ্কার করতে করতে এদিকে আমার চা হয়ে যাবে, তারপরে আবার চাটা খেয়ে নেব। বেশ কিছু ফল ছিল, এটা এই যে বড় ঝুড়িটায় রেখেছি, কেন কি ছোট ঝুড়িতে না এগুলো ধরতো না, সেজন্য বড় ঝুড়িটায় করে রেখে টেবিলে রেখে দিলাম। এখান থেকে নিয়ে পরে খাওয়া যাবে। এরপরে চা খাওয়ার পরে কিন্তু আমি ভাতও বসিয়ে দিয়েছিলাম সকালে। আমরা কিন্তু তোমরা ভালো করেই জানো সকালবেলা বেশিরভাগই ভাতই খাই, আর দু একদিন হয়তো এটা ওটা খাই, সেটা হচ্ছে শখের বিষয়। তো ওইদিকে আমি আবার ভাতটা বসিয়ে দিয়েছি সকালের জন্য। তো সকালের ভাতটা বসিয়ে দিয়ে এদিকে আবার ঘরে চলে এসেছি। ঘরে এসে দেখো এই যে আজকে ভেবেছি কি বেড কাভারটা চেঞ্জ করব। বেশ অনেক দিন হয়ে গেছে বেড কাভার চেঞ্জ করা হয়নি, তার জন্য ভাবলাম আজকে বেড কাভারটা চেঞ্জ করে নিই। তাই এই যে যে মানে কম্বলগুলো একটু রোদে দিয়ে দিই, তাহলে বেশ ভালো হবে, খাটটা একটু পরিষ্কার হয়ে যাবে আর বেড কভারটা চেঞ্জ করতেও আমার ভালো হবে। আর একটু ভালোই রোদ উঠেছে আজকে, দেখছি বেলা করেই রোদটা উঠেছে, তবে দেখলাম ভালোই রোদ উঠেছে, সেই জন্য এগুলো রোদে দিলে একটু গরম গরম হবে। আর জানো তো এই যে কম্বলগুলো যদি রোজ রোদে দেওয়া যায় না, তাহলে বেশ ভালো হয়। রোদের থেকে কম্বল নিয়ে এসে তারপরে গায়ে দিলে না ভীষণ মজা লাগে, তাই একটু রোদে দিয়ে দিলাম। আর এই যে তো আমি কি করি বলো তো, যেদিনই কিন্তু বেড কাভার চেঞ্জ করি সেদিনই কিন্তু আমি আবার এই যে খাটের যে উপরের এই যে কি বলে এটাকে আমি জানি না, তো এটা কিন্তু পরিষ্কার করে ফেলি। এটাতে ভীষণ নোংরা জমে জানো তো। তো সেই জন্যই যেদিনই আমি বেড কাভার চেঞ্জ করি সেদিনই এটাকে ভালো করে পরিষ্কার করে নিই। আর এই যে এদিক ওদিক করে তো আমার ঘর বাড়ি অনেক দিনই পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছিল না, তো সেই কারণে ভাবলাম আজকে একটু টুকটাক করে পরিষ্কার করে ফেলি। আর শীতের দিনে কিন্তু অতটাও ঘর বাড়ি নোংরা হয় না, গরমের দিনে আমার মনে হয় বেশি নোংরা হয়, শীতের দিনে অতটা বেশি নোংরা হয় না। তো তাই এই যে হালকা পাতলা করে একটু ঘরটাও পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে এই বিছনার ওপরে জানো তো যখনই বেড কাভারটা আমি তুললাম না, এই তোশকটার ওপরে ভীষণ নোংরা, কেন বলো তো জানি না, ধুলো বালি প্রচুর। তাই যে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, ঝাড় দিয়ে নোংরাগুলো একদম ঝিটিয়ে বিদায় করছি আর কি। তো তারপরে যে এই বেড কাভারটাই চয়েস করলাম, এটাই আমি পেতে দেব। তো এটা এখন সুন্দর করে পেতে নেব। আর যেদিন এই যে বেড কাভার চেঞ্জ করি না, সেদিন খাটে না ঘুমাতে না ভীষণ ভালো লাগে, সত্যি গো। আর ঘরের লুকটা অন্যরকম হয়ে যায়। সে হোক না পুরোনো বেড কাভার, তাতে অসুবিধা নেই, কিন্তু যদি একটু কদিন পর পর চেঞ্জ করে নেওয়া যায় না, খুব ভালো লাগে। ঘরটাও বেশ দেখতে ভালো লাগে, আবার শুতেও না ঘুমাতেও এর উপরে বেশ ভালো লাগে। সেই জন্য আমি না কয়েকদিন বাদে বাদে বেড কাভারটা চেঞ্জ করে ফেলি, যদি নোংরা নাও হয় তবুও কিন্তু আমি চেঞ্জ করে ফেলি, তাহলে ঘরটাও বেশ ভালো লাগে দেখতে, আর খাটের উপর ঘুমাতেও কিন্তু খুব ভালো লাগে। আর এদিকে যে বেড কাভারটা দেখো নিচ দিয়ে ঝুলঝুল করছে, তার জন্য এগুলোকে ভালো করে খাটের সঙ্গে গুজে দিচ্ছি, তাহলে দেখতে ভালো লাগে। তো সেই জন্য আর মাম্মাম এদিকে এসে আমাকে যেন কি একটা বলেছিল, আমার না মনে নেই। খাট গোছানো তো আমার রেডি হয়ে গেছে, এখন এই যে আমার যে ওয়ার্ড্রোবটা আছে মাম্মামের, তো এটাকে একটু সুন্দর করে পরিষ্কার করে নেব। তো কেউ একজন আমাকে কমেন্টস করেছিলে যে এই যে পিঙ্ক কালারের যে টেরিটা, এটা আমি কোথার থেকে কিনেছি। তো এটা না আমি কিনিনি, এটা এই যে গেল বছর যে মাম্মামের বার্থডে ছিল, তখন আমার বোন মাম্মামকে গিফট করেছিল। তো ওর বাড়ি হচ্ছে বনগাঁ, তো বনগাঁ থেকে এটা নিয়ে এসেছিলো, তাহলে এটা বনগাঁ থেকেই কেনা হলো। আর আমি তো জানি না তোমার বাড়ি কোথায়, তো তোমার বাড়ি যদি বনগাঁর আশেপাশে হয় তাহলে তুমি এটাকে বনগাঁ থেকেই নিয়ে নিও। আর এই যে দেখো ছোট্ট যে ওয়ার্ড্রপটা আছে, ওটার উপরে যে আমার কাপড়টা থাকে সেটা না ভীষণ নোংরা হয়েছে, তাই ওটা একটু নামিয়ে নিলাম আজকে, ওটাকে ভালো করে কেচে পরিষ্কার করে নেব বলে। ধুলোবালিতে এগুলো ভীষণ পরিমাণে নোংরা হয়। আর এখন ঘরটাকে গুছিয়ে তারপরে কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, সকালে ভাত খেয়েছি, সিদ্ধ ভাত ছিল আর একটু তরকারি ছিল, সেটা দিয়ে কিন্তু সকালে খেয়ে নিয়েছি। তারপরে যে সকালে যে চা খেয়েছিলাম সেই বাসনপত্র, সকালে ভাত খেলাম সেই বাসনপত্র, সমস্ত কিছু আবার ধুয়ে এই যে ঘরে নিয়ে চলে এসেছি। আর এখন এগুলোকে একটু গুছিয়েও নিচ্ছি। এই নাই নাই করতে করতে কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে গো, এখন শীতের বেলা না কোথা দিয়ে চলে যায় বুঝতেই পারি না।
আবার কিন্তু দুপুরে রান্নাবান্না রয়েছে। এক এক সময় ভাবি কি জানো তো, শীতের দিনে একবারেই রান্না করব, দুপুরে আর রান্না করব না, সকালে একবারে করে নেব। তা আর হয় না জানো, সকালে বাসি কাজকর্ম করতে করতে অনেকটা দেরি হয়ে যায়। তখন আর ভাবি এইটুকু টাইমে সমস্ত কিছু রান্না হবে না, ওই ভাতটাই করে ফেলি, দুপুরবেলা রান্না করব। এই করতে করতে আর হয় না। তারপর তো আবার মাম্মাম রয়েছে, ওকে খাওয়ানো, স্নান করানো, ওর সঙ্গে একটু টাইম কাটানো, এই সমস্ত করতে হয়। তো সেই কারণে আরও টাইম একদমই হয়ে ওঠে না। ছোট বাচ্চা যাদের বাড়িতে আছে তারা তো ভালো করেই জানো যে একটা বাচ্চার পেছনে কতটা টাইম দিতে হয়। আর এখন তো ছোটোবেলা, কাজ করে মানে বাচ্চাকে টাইম দিয়ে তারপরে নিজের জন্য একটুও সময় থাকে না। আর এই দেখো, এদিকে কিন্তু আমি এখন স্নান করব, তার আগে জামাকাপড়গুলো কেচে দিলাম। আর এগুলো কিন্তু আমি সকালেই ভিজিয়ে রেখেছিলাম, ওই যে কাজের ফাঁকে কখনো কখনো এগুলো ভিজিয়ে রেখেছিলাম, যাতে তাড়াতাড়ি করে একটু কেচে নেড়ে দিতে পারি। তো এখন এই যে নেড়ে দিয়ে তারপরে কিন্তু আমি স্নানটাও করে নেব। বেলা কিন্তু অনেকটাই হয়ে গেছে, আর মাম্মামকে কিন্তু আমি স্নান টান করিয়ে দিয়েছি। তবে মাম্মাম এখনও ঘুমায়নি, খাইয়েও দিয়েছি, এখনও ঘুমায়নি। তো আমি ভাবলাম তাহলে এ ফাঁকে আমি স্নানটা করে ফেলি, তারপরে গিয়ে মাম্মামকে ঘুম পাড়িয়ে দেবো। তো তারপরে এই যে দেখো, আমি স্নান করে রান্না বান্নাও করে নিয়েছি, তাও কিন্তু মাম্মাম আজকে ঘুমায়নি। তো তারপরে আবার এই যে মাম্মামকে কটা ভাত দিয়ে দিয়েছি, আমি কিন্তু স্নান করিয়েও মাম্মামকে একবার খাইয়েও দিয়েছিলাম। তো তারপর আবার এই যে মাম্মামের থালায় কটা ভাত দিয়েছি, আর আমি কিন্তু রান্নাও করে নিয়েছি। রান্নাটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর এখানে করেছি দেখো, আমি করেছি হচ্ছে আজকে একটু পুঁটি মাছ ভাজা করেছি, আর আর করেছি হচ্ছে ওই সিম, আলু আর ফুলকপি এই সব দিয়ে একটা ভাজা করলাম। ওটা মাম্মামের জন্য করেছি, যেহেতু এই সমস্ত যে তরকারিগুলো করেছি না, এগুলো মাম্মাম খাবে না। সিম দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছি, আর ওলকপি দিয়ে আলু দিয়ে একটা মাছের ঝোল করেছি। তো এগুলো তো আর মাম্মাম খাবে না, আর সেই জন্য আমি মাম্মামের জন্য ভাজাটা করেছি। আর ওই ভাজাটা দিয়ে কিন্তু মাম্মাম খেতে ভীষণ ভালোবাসে। তাই আমি না প্রত্যেকটা দিনই ভাবছি যে মাম্মামের জন্য এরকম ভাজা করে দেবো। তো যাই হোক, যে কোনো ভাজা করে দিলে মাম্মাম ভালো করে ভাত খেয়ে নেয়। তবে এখন না তরকারিটা দিয়ে মাম্মাম ভাত খেতে চায় না। তো সেই জন্য আলাদা করে ওর জন্য একটা যে কোনো ভাজি করলেই হয়ে যায়। তো এই মিক্সড যে সবজিগুলো, এগুলো দিয়ে ভাজি করলে ওর একটু খেতে ভালোবাসে। আর এগুলো কিন্তু উপকারী বলো, এই যে গাজর বলো, সিম বলো, এগুলো কিন্তু ভীষণ উপকারী। তাই ভাবলাম এগুলোই এখন মাম্মামকে ভাজি করে দেবো। এরপরে খাওয়া দাওয়ার পরে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছিলাম, আর মাম্মাম কিন্তু ঘুমিয়ে পড়েছে তারপরে। আর আজকে আমি কিন্তু খাওয়া দাওয়ার পরে কোনো রেস্ট নিইনি, ঘুমাইও নি। তো আমি এমনিতেও ধরো দিনের বেলা কখনো ঘুমাই না, তবে এই টাইমটা আমি একটু রেস্ট নিই, ওই শুয়ে শুয়ে একটু ফোন ঘাটাঘাটি করি। তো আজকে আর সেটা করিনি, কেন বলো তো, আজকে এই যে একটা কাজ আমার বাকি রয়ে গেছিলো দুপুরবেলায়, যে আমি ওই যে খাট গোছালাম, তারপরে ওয়ার্ড্রপটা গোছালাম, কিন্তু শোকেসটা গোছানোর আমি সময় পাইনি। মানে ওই যে আবার রান্নাবান্না ছিল, তো তাই ওইটুকু করে কিন্তু আমি তখন রান্নাবান্না করতে চলে গেছিলাম। তো তাই ভাবলাম যে আজকে আর বিকালে রেস্ট নেব না, তো আমি এই শোকেসটা একটু গুছিয়ে নেব। তো সেই কারণেই এখন মাম্মাম ঘুমাচ্ছে, আমি সেই ফাঁকে সুন্দর করে শোকেসটাকে গুছিয়ে নিলাম। আর এখন না দেখছি যে শোকেসের আয়নাটা না ভীষণ নোংরা হয়েছে, মানে সেই ছাপ ছাপ পড়ে গেছে। মাম্মামই করেছে এগুলো। ওই যে হাত দিয়ে এরকম করে ইয়ে করে, তো বাইরে থেকে জল টল খেটে এলো, আর এসে আয়নায় হাত দিল, তখন এরকম ছোপ ছোপ দাগ হয়ে যায়। তো এটাকে সেই জন্য আমাকে ভালো করে পরিষ্কার করে রাখতে হয়। তো বেশ কিছুদিন হলো তো পরিষ্কার করা হয়নি, তো সে কারণে একটু বেশি নোংরা হয়ে গেছিলো। তাই একটু কলিন দিয়ে সুন্দর করে ভালো করে আমি কিন্তু এটাকে পরিষ্কার করে নিলাম। শোকেসটা তো ভালো সুন্দর করেই পরিষ্কার করে নিলাম, তাহলে আর ফ্রিজটা বাকি রাখি কেন বলো তো। ফ্রিজটাও একটু ভালোই নোংরা হয়েছিল, ওই যে বেশ কিছুদিন পরিষ্কার করা হয়নি, সমস্ত কিছুই ভালোই নোংরা নোংরা হয়েছে। তাই এই যে কলিন দিয়ে আমি কিন্তু ফ্রিজটাকেও পরিষ্কার করে নিলাম। আর এই যে ফ্রিজের উপরটা কিন্তু আমি আগেই পরিষ্কার করে নিয়েছি, এই শোকেসের উপরে, তারপরে ফ্রিজের উপরে, এগুলো কিন্তু আমি আগেই পরিষ্কার করে নিয়েছি। আর এখন এই যে গাটা পরিষ্কার করে নিলেই হয়ে যাবে। তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, আমরা ভালো আছি। তোমাদের সবাইকে টাটা।